আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটি নতুন মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সন্ধ্যার সময় আমরা বেরোলাম, দুই মেয়ে নিয়ে আমি বেরোলাম, তিনজন মিলে। তো সন্ধ্যার দিকে আসলে রাস্তাটা চলাচল এত মুশকিল, আমাদের এলাকায় এত গাড়ি ঘোড়া, বাপরে বাপ, ঘর থেকে বের হলে একটু হাঁটা যায় না, মনে হয় যে গাড়ি মাথার উপর দিয়ে উঠাই দিব, শরীরের উপর দিয়ে উঠাই দিব, ভয় লাগে আসলে এত গাড়ি ঘোড়া এই রাস্তাটার মধ্যে। তারপরও বাধ্য হয়ে অনেক সময় যেতে হয়, না গেলে চলে না, তো যেতে হয়। অনেক সময় টুকিটাকি কাজ থাকে। তো এই যে মহিলা, এই মহিলার জন্য ঠিক মতো হাঁটতে পারতেছে না, উনি আমাদের সামনে। যাই হোক, আমরা চলে আসছি একটা ফার্মেসিতে, ডাক্তার পার্থ দেবনাথ ফার্মেসি ডাক্তারের নাম। তো এই ফার্মেসির ভিতরে বড় মেয়ে আছে, এখান থেকে ওষুধ কিনতেছে। তো এইখানে একটা দোকান দেখলাম নতুন, এই দোকানটা খাবারের দোকান, বিভিন্ন আইটেমের খাবার আছে, পিঠা আছে, বেকারি আছে, খুব সুন্দর সুন্দর জিনিস। তো দাঁড়ায় দাঁড়ায় জিনিসগুলি দেখছিলাম, আর মেয়ের ওষুধ কিনা হইলো কিনা সেটাও বারবার লক্ষ্য করতেছিলাম। কারণ মেয়ের ওষুধ কিনলে আমরা এই যে এই দোকানটা ঢুকবো, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এই দোকানটার মধ্যে এত গ্যাঞ্জাম থাকে, এত লোকজন, এত বেচা কিনা কল্পনার বাইরে। তো বেশ কিছুদিন দোকানটা বন্ধ ছিল, মালিক চেঞ্জ হয়েছে, এখন নতুন মালিক। দোকানে ঢুকে দেখি সম্পূর্ণ নতুন ডেকোরেশন, সব কিছু, চেয়ার টেবিল সব নতুন। কিন্তু যারা ছিল, ওয়েটার বয় ছিল, তাদের মধ্যে কিছু কিছু নতুন আছে আর কিছু কিছু পুরাতন আছে। তো আমাদের দেখে পুরাতন যে ওয়েটার আছে ও আমাদের সামনে আসলো এবং আমাদের অর্ডার নিল। তো আমি ঘুরে ঘুরে ফার্নিচারগুলো দেখতেছিলাম, আমার কাছে ফার্নিচারগুলো বেশ ভালো লাগছিলো। তো লোকজন একটু কমে গেছে আগের তুলনায়, তো আস্তে আস্তে হবে আর কি। দোকানটা অনেক দিন বন্ধ ছিল, তো সেই জন্য অনেকেই জানে না এখন পর্যন্ত যে দোকানটা রানিং হয়েছে। তো আমাদের খাবার চলে আসে, মেয়েরা খাবে চিকেন। তো আমি কোনো দিনই বাইরে গেলে চিকেন খাই না, আমার একদম পছন্দ না, আমার বিশ্বাস হয় না এগুলো যে মানে জীবিত, আমার মনে হয় যেগুলো মরা মুরগি, সেই জন্য আমি কখনোই খাই না। তো চিকেনের সাথে সাথে চলে আসছে নান রুটি, আমরা দুইটা নান রুটি এসি। তো দুইটা নান রুটিতে আমাদের হয় নাই, পরবর্তীতে আমরা আরও একটা নিছি। তো খাবারটা ছিল অন্যরকম একটা স্বাদ। তো ওরা তো খাচ্ছে চিকেন দিয়ে আর সস দিয়ে, আমার জন্য আসছে ভাজি। এই ভাজিটা এত মজা হয়েছে বলার বাইরে, সবাই মিলে ভাজি দিয়ে খাইছি। তো লাস্ট ফিনিশিংয়ে আসলো চা। চাও আমি খাইনি, কারণ চায়ের মধ্যে একটা বিস্কিট দেয়, যে বিস্কিটটা আমি খাই না, সেজন্য চা খাই না। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম এবং একটা ফলের দোকানে ঢুকলো মেয়ে কিছু ফল কেনার জন্য। তো আজকের মিনি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফিজ।